হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা ফিবোনাকি সিরিজ ইন পাইথন এই কোডিংটা কিভাবে লিখতে হয় সেটা আমরা জানবো, এবং ফিবোনাকি সিরিজ কি সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তো কনসেপ্টটা এরকম: ফিবোনাকি সিরিজ হলো, ধরো জিরো, তারপরে ওয়ান, তারপরে আবার ওয়ান, তারপরে টু, মানে ওয়ান আর আগের ওয়ানটার সাথে অ্যাড করে হলো টু, তারপর হলো টু, আগের ওয়ানটার সাথে অ্যাড করে হলো থ্রি, এইভাবে সিরিজ চলতে থাকে। প্রত্যেক নাম্বার হলো তার আগের দুটো নাম্বারের আগের যোগফল, এটা আমাদের মনে রাখতে হবে। মানে ধরো আমি জিরো তারপরে ওয়ান করলাম, তাহলে জিরো আর ওয়ান ওয়ান হলো, তারপরে আবার ওয়ান লিখলাম, তাহলে ওয়ান ওয়ান টু হলো, তারপরে টু ওয়ান থ্রি, এইভাবে সিরিজটা চলতে থাকে। তো এখন আমরা প্রথমে কোডিংটা লিখবো, সেটা ফর লুপ দিয়ে লিখবো, এবং ফর লুপ দিয়ে লিখে দেখবো যে ফর লুপ দিয়ে কোডিংটা কিভাবে লেখা যায়, এবং সেটা বিস্তারিত এক্সপ্লেনও করার চেষ্টা করবো। তো চলো প্রোগ্রামটা শুরু করি। এখানে আমি উপরে একটা হেডিং দিয়ে দিয়েছি, ফিবোনাকি সিরিজ ইন পাইথন। এবার আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এন ইকুয়াল টু ইন্ট। এবার কেন করছি এগুলো পরে বিস্তারিত তোমাদের বলবো, তাও একটু বলে নিচ্ছি। এন ইকুয়াল টু ইন্ট মানে হচ্ছে মানে যে ইনপুট করব, ইউজার থেকে যে ইনপুটটা নেয়, সেই জন্য সে এখানে একটা আমি ইনপুট ফাংশন ইউজ করব। এবার আমি এখানে একটা, যেগুলো বেসিক স্টেপ, সেটা আশা করি তোমরা আগের ভিডিওগুলো যখন দেখেছিলে সেগুলো বুঝতে পেরেছো। সেই জন্য এগুলো আর বিস্তারিত বললাম না, এগুলো অলরেডি আমি এক্সপ্লেন করেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে। তো এখানে আমি ধরো এন্টার এন্টার দ্য নাম্বার অফ টার্মস, এই একটা এখানে আমি স্টেটমেন্ট এখানে লিখে দিলাম, যে যেটা আমাকে ডিসপ্লে করবে যখন আমি প্রোগ্রামটাকে রান করাবো সেই সময়। তো এটা হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। নেক্সট লাইনে এসে এখানে এই সিরিজটা কিভাবে চলবে তার জন্য আমি এখানে এ আর বি দুটো ভ্যারিয়েবল নিলাম, এবং সেক্ষেত্রে করলাম কি, এটা ইকুয়ালস টু জিরো কমা দিয়ে ওয়ান, মানে সিরিজটাকে আমি এইভাবে রান করাবো, সেই জন্য এখানে আমি এই দুটো ভ্যারিয়েবলকে নিলাম। তারপরে লাইনে এসে প্রিন্ট প্রিন্ট যেটা আমরা করব সেটাকে এখানে আমরা লিখে দিই ফিবোনাকি সিরিজ। দিয়ে এটাকে আমি আবার এন্টার মেরে পরের লাইনে চলে আসলাম। এইবার এখানে আমি একটা লুপ দেবো, যে লুপটা হচ্ছে ফর লুপ। ফর এখানটা আই নিয়ে নিলাম, ইন রেঞ্জ। যেভাবে আমরা আগে শিখেছি কিভাবে ফর লুপ আমরা ইউজ করি, ঠিক সেভাবেই এখানে আমি ইউজ করছি। হয়ে গেল। এখানে একটা সেমিকোলন, সরি কোলন দিয়ে দাও। কোলন দিয়ে এন্টার মেরে আমি আবার নিচের দিকে আসলাম, প্রিন্ট। প্রিন্ট কাকে করাবো? এ কমা এন্ড ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আমি এটাকে রেখে দিচ্ছি। এন্টার। এ কমা বি ইকুয়াল টু বি কমা এ প্লাস বি। এই হয়ে গেল আমার পুরো প্রোগ্রামটা। এবার আমি এখানে কিভাবে কি করলাম একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, যখন আমি উপরে এন ইকুয়ালস টু আইএনটি ইনপুট এন্টার দ্য নাম্বার অফ টার্মস কথাটা লিখলাম, তার মানে কি ইউজার থেকে এই এটাকে মেনশন করা মানে ইউজার থেকে ভ্যালু নেওয়া। ইনপুট অলওয়েজ স্ট্রিং দিতে হবে। ইন্টেজার কি, আমি যখন ইন্টেজার মধ্যে যেটা দেবো সেটা কি হবে, স্ট্রিংকে ইন্টেজারে কনভার্ট করা হয়। মানে ইন্টেজারের মধ্যে আমি নাম্বার যে ভ্যালুটা দেবো সেটা ও আর কি স্ট্রিং দিলে সেই স্ট্রিংটাকে তোমার ভ্যালুতে কনভার্ট করবে। আর না হলে কতটা টার্ম প্রিন্ট করতে চাও সেটার কাউন্ট, যদি ইউজার নন নিউমেরিক দেয় তাহলে ভ্যালু এরর ও দেখাতে পারে। ধরো আমি 10 দিলাম, 10টাকে TEN লিখে দিলাম, তাহলে ও ভ্যালু এরর দেখাবে। সেই জন্য এখানে ইন্টেজার যেই ভ্যারিয়েবলটা আমি স্টোর করছি ইন্টেজারের মধ্যে, তো এটা আমি সেই জন্য মেনটেন, মানে এখানে মেনলি ইন্ট দিয়ে যেটা আমি করছি এটা স্ট্রিংকে ইন্টেজারে কনভার্ট করা হয়, এটাই তোমাকে মনে রাখতে হবে। দেন কি করলাম, এ কমা বি ইকুয়ালস টু জিরো কমা ওয়ান। এটা কেন করলাম? ফিবোনাকির প্রথম দুটো ভ্যালু ইনিশিয়ালাইজ করা, মানে আমাকে মেশিনকে বোঝাতে হবে যে কিভাবে ও
জিনিসটাকে সিরিয়ালি এগিয়ে নিয়ে যাবে, যার জন্য এইটা আমি ইনিশিয়ালাইজ করলাম a ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু, সরি হ্যাঁ মানে ওইভাবেই, মানে a ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 1, এরকম ভাবে সেটা আমি এইভাবেও লিখতে পারি। তো নেক্সট লাইনে কি, প্রিন্ট ফিবোনাকি সিরিজ, এটা হচ্ছে আউটপুট হেডার প্রিন্ট করতে হবে যখন আমরা ফিবোনাকি সিরিজের নাম্বারটা দেবো, ওইভাবে প্রিন্ট করবে। ফর আই ইন রেঞ্জ এন, এটা কি কি জন্য করলাম, এটা যদিও আমরা আগেই শিখেছি প্রথম থেকে আমাদের কোডিংয়ে, তাও একবার বলে দিই। রেঞ্জ এন মানে 0 থেকে n 1 পর্যন্ত এনটাই মানে ইটারেশন দেবে, মানে রিপিট করবে পর 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 যতখানি টার্ম আমার চলতে থাকবে। আমি ধরো টার্ম দিলাম 10, তাহলেও 10 অবধি ও চলতে থাকবে, সেটাই আর কি এখানে এন টার্ম, মানে এই রেঞ্জ অবধি ও চলতে থাকবে। আর আই এখানে ইটারেশনের কাউন্টার, মানে এখান থেকে আই ইউজ করা হয় না লজিকে, শুধু লুপ কাউন্টের জন্য, এটা আগে আর কিছু না, মানে লুপটা যাতে কাউন্ট হয়, যে আমার যে ধরো আমি 10 দিলাম, 0, 1, 1, তারপরে 2, তারপর 3, এইভাবে যাচ্ছে 10 টার্ম অবধি, সেটাই আইটাকে আই এখানে ওই ইটারেশনের কাউন্টার বলতে পারো, মানে লুপটাকে বারবার রিপিট করে করাবে এআই। তো সে তারপরে কি করলাম, যে প্রিন্টের মধ্যে কি দিলাম, এ আর এন্ড চালালাম, প্রত্যেক ইটারেশনের এ কারেন্ট এ প্রিন্ট করে, মানে যেটা তোমার যখন তুমি এ দিচ্ছ প্রথমে ও 0, তারপরে 1, হ্যাঁ এইভাবে, তারপরে আবার 1, তারপর আবার 2, এইভাবে ও কি করছে, প্রত্যেক ইটারেশনের কারেন্ট এ প্রিন্ট করে নিউ লাইনের জায়গায় স্পেস ছাড়া দিয়ে রোতেই থাকবে। সো ডিফল্ট প্রিন্ট নিউ লাইন অ্যাড করে, আর এন্ড দিয়ে সেটাকে চেঞ্জ করা হয়, ঠিক আছে। এটাই হলো এই লাইনটার বিশেষত্ব। তারপরে কি করেছি, এ কমা বি আর ইকুয়ালস টু বি কমা এ প্লাস বি, মানে কি পাইথনের টাপল আনপ্যাকিং, রাইট সাইড ওল্ড বি আর ওল্ড এ প্লাস বি প্রথমে এভ্যালুট হয়, তারপরে এ ই বি অ্যাসাই, আর এই বি কে মানে এন্ডের যে বিটা সেটাকে অ্যাসাইন করা হলো, মানে এ প্লাস যেটা আমার বি হচ্ছে। তো এটাই নেক্সট ফিবোনাকি স্টেপ। যদি আমরা ধরো এন ইকুয়ালস টু 6 দিই, মানে উপরে যেটা আমরা লিখেছিলাম এন ইকুয়ালস টু মানে 6 দিই, এবং ইনপুট তাহলে ইনপুট হচ্ছে এন ইকুয়ালস টু 6, তাহলে আউটপুট কিন্তু ওই 0, 1, 1, 2, 3, 5, মানে 5 অবধি ও মানে 6টা অবধি আসবে। সেটা আমরা রান করলে বুঝতে পারবো। এখানে যে রান বাটনটা যদি আমি ক্লিক করি, তাহলে ও কি দেখায় দেখি। এটাকে আমি একটু সেভ করে নিই আগে। সেভ করে নিলাম। দেখো এখানে এন্টার দ্য নাম্বার অফ টার্ম। তো আমি যেখানে ফার্স্ট এই লাইনটা লিখেছিলাম সেখানে আসছে যে এন্টার দ্য নাম্বার অফ টার্মস। তো এখানে আমি ধরো সাপোজ দিয়ে দিলাম 8, 8 দিয়ে আমি এন্টার প্রেস করলাম। এবার এন্টার প্রেস করলে দেখো এখানে কিন্তু দিয়েছে 0, 1, 1, 2, 3, 5, মানে কি 0, 1, 0 প্লাস 1, 1, 1 প্লাস 2, 3, 3 প্লাস 5, 8, 8 প্লাস 5, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি যে 8 দিয়েছিলাম সেই 8টা কিন্তু ও আমাকে প্রিন্ট করে এখানে দিল। দিয়ে আবার লুপটা এখানে আবার নেক্সট চলে এসছে। এখানে তুমি আবার যদি ইচ্ছা করো 5 দিতে পারো, দিয়ে এন্টার করলে ও আবার সেই 5 অবধি এখানে আমাকে দেখাবে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে ফর দিয়ে করলাম। এবার আমরা এই সিরিজটাকেই একবার যদি আমরা হোয়াইল লুপ দিয়ে করি, তাহলে কিভাবে করব দেখো। তো হোয়াইল লুপ দিয়ে কিছুই না, উপরে যেরকম আমরা এটাকে ডিক্লেয়ার করেছি এটা সেম থাকবে, আর এখানে যে ভ্যারিয়েবল গুলো নিয়েছি সেটাও সেম থাকবে। শুধু চেঞ্জ কোথায় হবে, চেঞ্জ হবে কি, এখানে আমি একটা কাউন্ট লিখে দিই, কাউন্ট ইকুয়াল টু, এখানে আমি দিয়ে দিলাম 0। তারপরে আমার প্রিন্ট ফিবোনাকি সিরিজ যেটা আছে অ্যাজ ইট ইজ সেরকমই থাকবে। আর এই যে আমরা যেখানে ফর করেছিলাম এই জায়গাটা আমাকে নতুন করে করতে হবে। এবার নতুন করে কিভাবে করব, এইখানে ফরের জায়গায় আমি এখানে লিখে দিই কি হোয়াইল, হোয়াইল
কাউন্ট while count less than n, এখানে একটা সেমিকোলন দিয়ে দাও, সরি সেমিকোলন না, কোলন, এগুলো একটু মনে রাখতে হবে। এবং এগুলো আমি দেখবো যে প্রিভিয়াস ভিডিওতে এগুলো ডিটেলস আলোচনা করা আছে। তো যাই হোক, প্রিন্ট, এখানে প্রিন্ট যে স্টেটমেন্টটা আমরা আগেরটা তো বুঝলাম, এটা তো সেম থাকবে। আর এখানে এটাও ঠিক থাকবে, এ কমা বি, এখানেও কিছু চেঞ্জ হচ্ছে না। শুধু কি করতে হবে, এখানে কাউন্ট যেটা আমরা উপরে পড়েছি সেই কাউন্টটাকে এখানে প্লাস ইকুয়াল টু 1, এই লাইনটাকে তোমার করতে হবে। এইবার এবার যদি এখানে কেন করলাম সেইটা আমরা যদি বুঝি, তাহলে প্রথমে তো আমি উপরে যেটা সেমই থাকবে, সেম অ্যাজ বিফোর, যেটা আমরা বললাম যে কতটা টার্ম চাই তা রিড করে ইন্টেজারে কনভার্ট করা। মানে আমি 10 লিখলে সেটা ইন্টেজারেও কনভার্ট করবে, যার জন্য ওই প্রথমে n ইকুয়ালস টু ইনপুট ফাংশনের মধ্যে এন্টার দ্য নাম্বার অফ টার্মস কতটা লেখা, তার মানে কি সেম অ্যাজ বিফোর কতটা টার্ম চাই তা রিড করে ইন্টেজারে কনভার্ট। এ কমা বি ইকুয়ালস টু 0, যেটা আমি লিখেছি সেটাও তাই, ফার্স্ট টু ফিবোনাকি নাম্বারকে সেট করে 0 আর 1, যেটা তারপরে সিরিজটা চালু হবে। কাউন্ট এইখান থেকে আমাদের বুঝতে হবে যে ওয়াইলে কি করলাম। তো কাউন্ট ইকুয়ালস টু 0 মানে কি লুপ কাউন্টার ইনিশিয়ালাইজ করা। আমি যে হোয়াইল লুপটাকে চালু করব তার কাউন্ট ইকুয়ালস টু 0 মানে লুপ কাউন্টারটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। হোয়াইল লুপে ম্যানুয়াল ইনক্রিমেন্ট করতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন আমি হোয়াইল লুপ করবো তখন কিন্তু আমাকে ম্যানুয়ালি ইনক্রিমেন্ট করতে হয়, যার জন্য এই কাউন্ট ইকুয়ালস টু 0 দেওয়ার ব্যাপারটাই হচ্ছে লুপ কাউন্টার ইনিশিয়ালাইজ করে ফেলবো। তারপরে কি প্রিন্ট ফিবোনাকি সিরিজ, ওটা একই হেডার প্রিন্ট করা, যেটা আগেরটাতে আমরা যেভাবে দেখেছিলাম। তারপরে কি করলাম, হোয়াইল কাউন্ট লেস দ্যান n কোলন, এটা কি করছে, কন্ডিশন চেক করছে। যখন কাউন্ট n এর চেয়ে ছোট থাকবে তখন লুপ চলবে। ঠিক আছে, মানে এটা কিছুই না, হোয়াইল কাউন্ট লেস দ্যান n, এর যখন ছোট হবে, কন্ডিশন চেক করে মানে হচ্ছে যখন কাউন্ট n এর চেয়ে ছোট থাকবে তখন লুপ চলবে। তারপরে কি করলাম, প্রিন্ট এ n, যেটা আমরা আগে করেছিলাম, কারেন্ট এ প্রিন্ট করে এক লাইনে, মানে এক লাইনে ও প্রিন্ট করবে কারেন্ট যেটা আমি দিচ্ছি সেই জিনিসটাকে। তারপরে কি এ কমা বি ইকুয়াল টু বি কমা এ প্লাস বি, মানে নেক্সট ফিবোনাকি আপডেট সেম অ্যাজ ফর লুপ। পরটা যে 1 প্লাস 1 2 2 প্লাস 1 3 3 প্লাস, এটাকে আপডেট করে সেম অ্যাজ ফর লুপ যেটা ছিল সেটা এখানে আছে। আর এখানে কি কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, মানে কাউন্টার 1 বাড়ালে নাইলে ইনফিনিট লুপ হতো। মানে এটা যদি আমি না লিখতাম, ধরো কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, এই কথাটা যদি না লিখতাম তাহলে ও ইনফিনিট লুপে চলে যায়। তাহলে কিন্তু আমরা টার্ম অব্দি ও অপেক্ষা করবে না, ও চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। সেই জন্য কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1 এটা করা হলো। তাহলে হোয়াইল ভার্সনে কাউন্ট ভ্যারিয়েবল দিয়ে কন্ট্রোল করতে হয়, এটাই হচ্ছে এখানকার ইয়ে। আর বিহেভিয়ার সেম, শুধু লুপ স্টাইলটাই ডিফারেন্ট। এবার যদি এটাকে আমি এখানে রান করাই তাহলে কি আছে দেখবো, এই চলে আসলো। এখানে আমি ধরো 5 লিখে এন্টার দিচ্ছি, দিলে ও দেখো ওই একই 1 1 2 3 এইভাবে চলে আসলো। এবার এখানে আবার ধরো আমি 10 দিচ্ছি, তাহলে ওই 0 1 তারপর 1 2 3, দেখো আগেরগুলোর সাথে ও যোগ করছে, যোগ করে প্লাস করে করে এগিয়ে যাচ্ছে। এবং পুরো সিরিজটা তুমি যদি কাউন্ট করো দেখবে টার্ম 10ই পাবে। তো এইভাবে আমরা কিন্তু ফিবোনাকি সিরিজকে চালু করতে পারি। দুটো জিনিসই দেখলাম, ফর লুপ আর হোয়াইল লুপ, আর দুটোই আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনও করলাম। নেক্সট দিন আমরা এই কোডিং এর রিকার্সিভ ভার্সনটাও দেখবো। নাহলে আদি যদি দেখাই এটা অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, আজকে আর দেখবো না। আর এটার আমি একটা ওয়ার্কশিট পিডিএফ ফাইলে বানিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও তো ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তো এই ছিল আজকে আমার ভিডিও, কিভাবে আমরা ফিবোনাকি কোডিং পাইথন এডিটরে লিখবো। ধন্যবাদ।